ইউটিউব ইনফোসাইন চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে গিগাবাইট মাদারবোর্ডের বায়োস প্রোগ্রাম করবেন এবং অটোমেটিকলি সেভ করবেন সব কিছু। আলাদাভাবে ফাংশন করতে হবে না, ভিতর থেকে বায়োস করার পরেই আপনি অটোমেটিকলি সেভ হয়ে যাবে এবং সেখান থেকেই আপনার বুটেবলটি নিয়ে নেবে। তো আপনারা এখানে দেখুন, এখানে মূলত বায়োসের মধ্যে আমি ঢুকে গেছি ডিলেট প্রেস করে, শুধুমাত্র ডিলেট প্রেস। এবং এখানে দেখুন এরো কির মাধ্যমে উপরে নিচে আমি যাচ্ছি, এরো কির মাধ্যমে উপরে নিচে যাচ্ছি। এখানে দেখবেন স্ট্যান্ডার্ড সিএমওস ফিচার্স আর হচ্ছে অ্যাডভান্স বায়োস ফিচার্সে আমি ক্লিক করছি। এই দেখুন অ্যাডভান্স বায়োস ফিচার্স অপশনে আছি আমি। যে অপশনটির মধ্যে যাবেন উপরে এরকম থাকবে, উপরে এরকম থাকবে। তো এখানে দেখুন হার্ড ডিস্ক ফাস্ট প্রেসেন্টার সিডি রুম করা আছে। আমি সিডি রুমকে ক্যান্সেল করে আমি অন্য কিছু দিয়ে দিব। সিডি রুম ক্যান্সেল করে যেহেতু আমি হার্ড ডিস্ক লাগাইছি, তো আমি হার্ড ডিস্ক লাগানোর জন্য ইউএসবি এফডিডি উপরে নিয়ে যাব, ক্লিক করে নিতে আনছি। আমি খুঁজতেছি এটাকে, একটু ওয়েট করবেন। এখান থেকে আপনার স্টপ এবং হার্ড ডিস্ক সিলেক্ট করতে পারেন। আমরা হার্ড ডিস্ক সিলেক্ট করে দিছি। এখান থেকে ক্লিক করে ইন্টার করেই আপনারা যেটা দরকার ফ্লপি আছে, এখানে নিচে দেখতে পারতেছেন যে সেভ F10 দিতে হবে। হার্ড ডিস্ক দেওয়ার পরে এখানে সেভ F10 প্লেস করলে আপনার সেভ হয়ে যাবে। এবং এক্সিটে এই যে ESC এর মধ্যে যদি ক্লিক করেন, এটা হতে সেভ। এই যে F10 ক্লিক করলে সেভ হবে। এবং ESC যেটা দেখালাম একটু আগে, সেটা হচ্ছে যে দেখুন সেভ অ্যান্ড এক্সিটে দিয়ে দিবেন। সেভ অ্যান্ড এক্সিট দেওয়ার পরে ইয়েস এবং নো চাবে, ওয়াই দিবেন। ওয়াই দিলে ইয়েস হবে, ওয়াই যদি দেন তাহলে ইয়েস হবে, আর এন দিলে নো হবে। তাহলে আমি সেভ টু সিওমোস টু অ্যান্ড এক্সিট ইয়েস দেব। আমি ওয়াই প্রেস করে পরে ইন্টার করব। ওয়াই প্রেস করে ইন্টার করলেই আবার অটোমেটিকলিভাবে কিন্তু হয়ে যাবে। আর যদি আপনারা আনতে চান, যে বুট মেনু আনতে চান, তখন দেখুন এখানে আমি F12 চাচ্ছি। এখান থেকে কিন্তু বুট মেনু চাচ্ছে। হ্যাঁ, F12 থেকে এখানে আপনার যেটা দরকার, সিডি রুম থাকলে সিডি রুম দেবেন, এসএসডি কার্ড থাকলে এসএসডি দেবেন। যেখানে আপনার উইন্ডোজটি আছে সেটা প্রথম দেখায় দিবেন, তাহলে কিন্তু দ্বিতীয়টার মধ্যে আপনি সেভ করতে পারবেন, ফার্স্ট বুট এবং সেকেন্ড বুট। তো এখানে এই যে একটা সমস্যা আমি আপনাদেরকে দেখাই। যদি আপনার এটা বুটেবলটা লিগাসি মোড, এই দেখুন এখানে UEFI mode is supported. If this computer support UEFI, go to UEFI settings and longer disable legacy mode. আপনাকে লিগাসি মোড করে দিতে হবে, MBR মোড না। যেহেতু এটা UEFI মোডে করা, সেহেতু এটা লিগাসিতে দিতে, MBR যদি করেন, মাস্টার বুট রেকর্ড যদি থাকে, তাহলে কিন্তু MBR মোড থাকবে। আর যদি লিগাসি মোড যেগুলো থাকে, সেগুলো হচ্ছে আপনি যদি 2 টেরাবাইটের বেশি হার্ড ডিস্ক ব্যবহার করতে চান, তাহলে লিগাসি মোড। মূলত
41 মাদারবোর্ডে আমরা লিগাসি মোডই দিয়ে থাকি, তাহলে সবগুলোই সাপোর্ট করবে, এমপিআর মোড এবং লিগাসি মোড। আর এটা যেহেতু ইউএফআই মোডে সেটিংস করা ছিল সেজন্য আমাদের এটা এরকম দেখাচ্ছে। তো এমবিআর মোড এবং জিপিটি মোড যারা না বুঝেন তারা আমাদের আরেকটি ভিডিও আছে সেটি দেখতে পারেন, সেটার মধ্যে আমরা দেখিয়ে দিছি কীভাবে এমবিআর মোড জিপিটি মোড করবেন। তো আবারও আসতেছি এখানে যে হার্ড ডিস্ক, এখানে ফার্স্ট বুট, এখানে দেখুন আপনারা এই যে ফার্স্ট বুট অ্যান্ড সেকেন্ড বুট। ফার্স্ট বুট ইউএসবি এফডিডি, এই দেখুন এই যে ফার্স্ট বুট ডিভাইস ইউএসবি এফডিডি এবং সেকেন্ড বুট হচ্ছে হার্ড ডিস্ক, বুঝতে পারছেন। আবার আপনাকে দেখাচ্ছি ফার্স্ট বুট। প্রথমে ফার্স্ট বুটে ক্লিক করে কিন্তু আপনারা দেখায় দিবেন কই থেকে নিবে, কোথা থেকে, মানে কারণ আপনার ফার্স্ট বুট যেটার মধ্যে থাকবে এটা ওই যে প্রথম আপনার উইন্ডোজটা ওইখানে দেখবে। যদি ওইটা না থাকে, মনে করেন আপনি সিডি রুম দিয়ে দিলেন, এখানে যদি আপনি সিডি রুম দিয়ে দেন, তাহলে এখানে যদি আপনি এই যে ফার্স্ট বুট যেটি বিষয়টি আছে, এই যে ফার্স্ট বুটে যদি আপনি সিডি রুম দিয়ে দেন, তাহলে সিডি রুম থেকে ইয়াটা নিবে, উইন্ডোজটা নিবে। আর যদি সেকেন্ড বুটে যদি অন্য থাকে, হার্ড ডিস্ক থাকলে, তাহলে সেকেন্ড বুট থেকে নেবে। যদি প্রথম সার্চ করবে সিডি রুম কোথায় আছে, যদি সিডি রুমে উইন্ডোজ না পায় সরাসরি 1 সেকেন্ডের মধ্যে চলে যাবে। এটা আপনার জাস্ট একটা ডিসপ্লের মধ্যে একটা সার্চ করবে, হ্যাঁ, একটু এটা কম্পিউটার কিন্তু কাজ করে মিলি সেকেন্ডে, হ্যাঁ, মিলি বা মাইক্রো সেকেন্ডে। তাই প্রথম সার্চ করবে হচ্ছে সিডি রুম, তারপরে যদি না পায় তাহলে হার্ড ডিস্কে চলে যাবে। অনেকে এখানে ফ্লপি দিয়ে দেয়, ফ্লপিটা ক্যান্সেল করে দিতে হবে। ফ্লপিটা মূলত ওল্ড মডেলের যেগুলো আছে সেগুলো থাকে, এবং দেখা গেছে আপনার যে ইউএসবি এফটিডি ডিসি, মানে এটা হচ্ছে ওই যে ইউএসবি কেবল, ইউএসবি যে প্যান ড্রাইভগুলো আছে এগুলোর এফটিটি বলে। তাই এটা দিয়ে দিলাম। আর থার্ড বুট দিচ্ছি আমরা সিডি রুম আগে দিতেছি না, থার্ড বুট দিচ্ছি সিডি রুম। এভাবে আপনারা যদি সরাসরি প্রথমেই হার্ড ডিস্ক দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি কোথাও থেকে উইন্ডোজ করতে পারবেন না। প্রথমে যদি ফার্স্ট বুট ডিভাইস যদি আপনি হার্ড ডিস্ক দিয়ে দেন, তাহলে তো হার্ড ডিস্কের মধ্যে খুঁজবে আপনার হার্ড ডিস্ক থেকে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু হার্ড ডিস্কে তো আপনার উইন্ডোজ নাই, আপনার উইন্ডোজ মনে হয় কারেক্টেড হয়ে গেছে বা আপনি উইন্ডোজ করেন নাই, কিন্তু আপনার তো প্রথম তো ইউএসবি থেকে নিতে হবে, প্রথম ইউএসবি বা ওই ইউএসবি পেন ড্রাইভ থেকে নিতে হবে না। সেই জন্য আপনার প্রথমে ইউএসবি দিতে হবে, তারপরে হার্ড ডিস্ক দিতে হবে। তারপরে যদি করা হয়ে যায়, মনে করেন এটা করা শেষ, তারপরে আপনি হার্ড ডিস্ক দিতে পারেন, আপনার কম্পিউটারটা খুব দ্রুত মানে ওপেন হয়ে যাবে, সেটা করতে পারেন। কিন্তু প্রথমে যদি আপনি হার্ড ডিস্ক দিয়ে দেন, তাহলে কিন্তু সেকেন্ড বুট যদি আপনার ইউএসবি এফটিডি দিয়ে দেন, তাহলে কিন্তু প্রথমে আপনার ওটার মধ্যে খুঁজবে, যখন দেখবে পায় না, উইন্ডোজ পায় না, তখন আবার এরকম বায়োস প্রোগ্রামের মতো দেখাবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং যদি কোনো কিছু না বুঝেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চাইলে আপনার জন্য আবার নতুন করে ভিডিও দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।